নর্থ বেঙ্গলেও খুব আনফর্চুনেটলি পরশুদিন রাত্রে যে বৃষ্টিটা হয় সেটা 300 মিলিমিটার বেগে হয়েছিল এবং 12 ঘন্টা কন্টিনিউয়াস। তারপরে ভুটানের জল সংকোচ থেকে আসে, সিকিমের জল এসে পুরো ফ্লাডেড করে দিয়েছে। আজকেও আমি গঙ্গার সামনে থেকে আস্তে আস্তে দেখছিলাম গঙ্গা পুরো ভর্তি হয়ে গেছে। কাল পরশু হাই টাইড আছে। কথা হচ্ছে আমি কতটা রাজ্যের আমরা জল সামলাবো। বিহারে বৃষ্টি হলে জল চলে আসছে ফরাক্কা দিয়ে, ইউপিতে বৃষ্টি হলে ফরাক্কা দিয়ে জল চলে আসছে গঙ্গায়, গঙ্গা টুবু টুবু হয়ে যাচ্ছে। আমাদের জলটা যাবে কোথায় এখানে জল বৃষ্টি বেশি হলে? তারপরে ধরুন ডিবিসি তো ইচ্ছে মতো জল ছাড়ছে, পুরোটা নিজেদের খালি করে দিয়ে নিজেদের বাঁচাচ্ছে, ঝাড়খণ্ডকে বাঁচাচ্ছে। ঝাড়খণ্ড বাঁচুক আমি চাই, কিন্তু তোমরা সিলট্রেশন করছো না কেন, ডিসিলট্রেশন করছো না কেন? আজকে 20 বছর ধরে বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে। কালকে যারা বন্যায় মারা গেছে, মানে ম্যানমেড বন্যায়, পরিকল্পিত বন্যায় জল ছাড়ার জন্য, এবং অতি দুর্যোগ অতিবৃষ্টি সারা ভারতবর্ষের প্রতিটি জায়গাতেই হচ্ছে, উত্তরাখণ্ড থেকে শুরু করে বিহার থেকে শুরু করে ইউপি থেকে শুরু করে। আর বাংলা তো নৌকার মতো, সব জলটা বাংলার মধ্যে এসে জড়ো হয় জিওগ্রাফিক্যালি। যদি ফরাক্কাটা ড্রেজিং করতো, যদি কলকাতা পোর্ট ড্রেজিং করতো, যদি হলদিয়া ড্রেজিং করতো, যদি ডিবিসি পাঞ্চেত মাইথন তারা ভালো করে যদি পলিগুলোকে সরিয়ে দিত, তাহলে কিন্তু এই জিনিসটা হতো না।